জামা কাপড় পরতে হবে। দিদি একটা কথা বলো। একটা কেন 10টা বলো না। আজকে যেহেতু নববর্ষ, তো নববর্ষের দিনে তো সবাই নতুন জামা কাপড় পরে। তোমারটা কোথায়? কিন্তু নববর্ষের দিনে কিন্তু আমি বললাম না যে একটা চাঁদা তুলে একটা জামা কিনেছিলাম, তো আগে পরে নিয়েছি। তো সেই জামা আবার আর চাঁদা তুলে আমি আর কিনতে পারিনি। দুঃখিত ভাই, তোদের কাছে আমি কিনতে পারিনি, সরি। আমার এইটাই নতুন মনে করে চালিয়ে নে। আর তোমার যা ফ্যান ফলো তাদের বলো কিছু। তোমরা এই মানে দিন তো চলেই গেল, চাই তোমরা প্রত্যেকটা মানে এই যে বছরটা তোমাদের সুন্দর কাটুক, ভালো কাটুক, দারুণ কাটুক, আমার মতন যেন না কাটে। কারণ আমার দিনটা সত্যি আজকে যতটা ভালো তার থেকে বেশিটা খারাপ। কারণ যদি একটা বাড়িতে যদি একটা মানুষ অসুস্থ থাকে, মন মেজাজ কোনটাই ভালো লাগে না। তো আমার দুই দিক থেকে কিন্তু সত্যি ভালো লাগে। একদিক থেকে আমার ভালো কেটেছে, একদিক থেকে আমার মন মেজাজ খুবই খারাপ। তো তোমাদের ভালো কাটুক, তোমরা নতুন জামা গায়ে দাও, সবই ঠিক হয়ে যাবে, সবাই সুস্থ হয়ে যাবে, অসুবিধা নেই। সেটা অবশ্যই, তার মধ্যে দিয়েও যাই হোক। আর তোমরা, আমি চাঁদা তুলে জামা কিনতে পারিনি বলে কোনো দুঃখিত না, তোমরা নতুন জামা পরো, তোমাদের এই দিনটা ভালো কাটুক। থ্যাংক ইউ। আরে শুভ বর্ষ প্রথম দিনে পড়তে তার কোনো গ্যারান্টি নেই। কে বলেছে নতুন জামা কাপড় পরতে হবে? তাই তো। হ্যাঁ, হ্যাঁ, পয়লা বৈশাখ একটা মানুষের যে নতুন বছর, একটা জামা কাপড় দিতে ছেলে মেয়েকে দিয়েছি। হ্যাঁ অবশ্যই। আমাদের যখন ছোট ছিলাম তখন বাবা মা দিয়েছে, আমার বরকে দিয়েছি, আমার মেয়েকে দিয়েছি, দেওরের মেয়েকে দিয়েছি, দাদার মেয়েকে দিয়েছি, ভাই সবাইকে যতটা চেষ্টা করেছি দিয়েছি। আর নিজে নিতে হবে এরকম কোনো কথা নেই। অবশ্যই আমাকে যদি, হ্যাঁ আমি ছোট ছিলাম, আমার দিদি আমাকে দিয়েছে। দিদি কিন্তু আমরা একটা ভিডিওতে দেখলাম, দিদি কিন্তু নববর্ষের আগেই কিন্তু নতুন জামা কাপড় পরে। হ্যাঁ দেখলি না, ওই তো সেই জামাটা পরেছে, দেখছিস না, ওই তো ওইটা